আপু, টিএম কোম্পানির ইন্টারভিউ কি এখানে হচ্ছে? হ্যাঁ, এখানে হচ্ছে। আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। বাবু, তুমি আমাদের সঙ্গে মজা করছো কেন? আমার বয়স 11 বছর। আমার এই ইন্টারভিউটা দেওয়া অনেক প্রয়োজন। তুমি কি এখানে প্র্যাঙ্ক ভিডিও করছো? শোনো, এসব বাদ দাও, বাসায় গিয়ে লেখাপড়া করো। তোমার আব্বা আম্মু চিন্তা করবে, যাও। হ্যালো, গেটে এসব কি হচ্ছে? স্যার, একটা ছোট বাচ্চা জবের জন্য ইন্টারভিউ দিতে এসেছে। কি বাচ্চা ইন্টারভিউ দিতে এসেছে? আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, ওদের তিনজনকে এই ভিতরে পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার, আমি ম্যানেজারকে বলছি। এখানে ইন্টারভিউ দিতে কে কে এসেছে? স্যার আমি। স্যার, আমিও এসেছি। ওকে গাইস, বস আপনাদের তিনজনকে ভিতরে যেতে বলেছে। চলুন, আপনারা তিনজন আমার সাথে চলুন। জি। বাবু, আগে তুমি আসো। তুমি এখানে কেন এসেছো? জি, আমি এখানে জবের জন্য এসেছি। তোমার বয়স কত? আমার বয়স 11 বছর। ও, 11 বছর। তো এটা তো তোমার পড়াশোনা করা আর খেলাধুলা করার বয়স। তুমি চাকরি কেন করতে চাও? তুমি কি লেখাপড়া করো না? স্কুলে যাও না? স্যার, আমি পড়ালেখা করি। দয়া করে আমার কথা বোঝার চেষ্টা করুন। আমার এই চাকরিটা খুব দরকার। হ্যাঁ বাবু, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু কি এমন হয়েছে যে তোমাকে এই বয়সে চাকরি করতে হবে? তোমার বাড়িতে কি কোনো বড় মানুষ নেই? তোমার বাড়িতে নিশ্চয়ই তোমার মা বাবা আছে। আমার আম্মু আছে। আমার আম্মু লোকের বাড়িতে ঘর মোছার কাজ করতো। আমার আম্মু 2 মাস ধরে অসুস্থ। আমার আব্বুও আছে। 3 মাস আগে আমার আব্বুর চাকরিটা চলে গেছে। আমার আব্বু আমার মায়ের চিকিৎসার জন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ব্যাংকওয়ালারা আমার বাবাকে লোন দেয়নি। আমার বাবা আমাদের সব আত্মীয়র কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু কেউ দেয়নি। কিছুদিন আগে আপনাদের কোম্পানিতে আমার বাবা ইন্টারভিউ দিতে এসেছিল, কিন্তু হয়নি। এই জন্য আমার বাবা অনেক চিন্তায় পড়ে গেছে। আপনাদের এখানে চাকরি না হয় আমার আব্বু কান্না করতে করতে বাথরুমে চলে যায়। আমি আমার বাবাকে এভাবে কাঁদতে দেখতে পারি না। প্লিজ স্যার, আপনি আমার প্রয়োজনটা বোঝার চেষ্টা করুন। আপনি যেই কাজ বলবেন আমি সেই কাজই করতে রাজি আছি। প্লিজ চাকরিটা দেন। আমি তোমার ব্যাপারটা বুঝতে পেরেছি বাবু, কিন্তু আমি তো তোমাকে চাকরি দিতে পারবো না, কারণ তোমার বয়স এখনো তো অনেক কম, তুমি অনেক ছোট। কিন্তু স্যার, আমার তো প্রয়োজন। আপনি একটু বোঝার চেষ্টা করুন। দেখো বাবু, তুমি এখনো অনেক ছোট। তুমি হয়তো বা জানো না, আসলে এত কম বয়সে আমি তো কাউকে চাকরি দিতে পারবো না। আমি কেন, কেউই তোমাকে চাকরি দেবে না, কারণ তাতে সমস্যা হতে পারে। আর তোমার বাবা চাকরি পায়নি আমার এখানে, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তোমার বাবার আমার কোম্পানিতে চাকরি হয়নি তো কি হয়েছে, অন্য কোথাও নিশ্চয়ই হবে। বাবু, আপাতত তুমি টাকাগুলো নিয়ে যাও। এই টাকাগুলো নিয়ে গিয়ে তুমি তোমার বাবাকে দাও। না স্যার, এটা আমি নিতে পারবো না। এই টাকায় কিছুই হবে না। আমার এই চাকরিটা অনেক প্রয়োজন। আপনি আমার ইন্টারভিউ তো নেন। আরে বাহ, তোমার তো নিজের উপরে অনেক বেশি কনফিডেন্স দেখছি। ইয়েস স্যার, আমি আমার ক্লাসে সবসময় টপার হই। আপনি আমাকে যা ইচ্ছা তাই জিজ্ঞাসা করতে পারেন, আমি সুন্দর মতো উত্তর দেব। আচ্ছা ঠিক আছে, আমি তোমার স্যাটিসফ্যাকশনের জন্য কিছু বলতে চাচ্ছি, আর তুমি যদি আমার প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পারো তাহলে আমি পরে ভেবে দেখব। ওকে স্যার। আচ্ছা, আমাদের কাছে যদি বছরের শেষে অনেক প্রোডাক্ট বেঁচে যায় এবং নতুন বছরে নতুন করে প্রোডাক্ট তৈরি করতে হয়, তাহলে আমরা ওই বেঁচে যাওয়া প্রোডাক্টগুলো কি করব? আমরা ওই বেঁচে যাওয়া জিনিসগুলো অর্ধেক দামে বেচে দেবো। স্যার, এই ছেলে তো ফালতু অ্যান্সার করেছে। আমরা যদি অর্ধেক দামে প্রোডাক্ট বিক্রি করে দিই তাহলে তো আমাদের লস হয়ে যাবে। হ্যাঁ স্যার, ইনি ঠিকই বলেছেন। আর আপনি শুধু শুধু এই বাচ্চাটার পেছনে কেন সময় নষ্ট করছেন? আমাদের ইন্টারভিউ নেন, লেট হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা বাবু, এই দুজনে তো ঠিক কথাই বলছে। আমরা যদি 50% আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করে দিই তাহলে তো আমাদের অনেক লস হয়ে যাবে, তাই না? স্যার, লস তো হবে, কিন্তু আপনার অর্ধেক লস হবে। আর আমরা যদি নতুন বছরের জন্য অপেক্ষা করি, কে জানে নিউ সিজনে যদি ওইটা সেল না হয়, তাহলে পরের সিজন আসতে আসতে ওই জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায়, তখন কি হবে? আর আপনি যদি অর্ধেক দামে বেশি দেন, আপনার অর্ধেক টাকা উঠে আসবে, আর আপনার কাস্টমারও বেড়ে যাবে, আপনার থেকে নতুন জিনিস কিনবে। আরে বাহ বাবা, তুমি তো অনেক জিনিয়াস। তুমি তো খুব ভালো কথা বলেছো, আমি তো ভাবতেই পারছি না। আর আপনারা দুজন কি বলছিলেন যে এই বাচ্চা ভুলভাল উত্তর দেবে, আমাদের সময় নষ্ট করবে, কিন্তু ও তো ঠিক কথাই বলছে। আপনাদের দুজনের হিসেবে তো আমাদের পুরো লস হয়ে যাবে। এই বাচ্চাটা যে আইডিয়া দিয়েছে তাতে আমাদের কমপক্ষে কষ্টটা তো উঠে আসবে। শুনুন, আমাদের গার্মেন্টস ব্যবসা, প্রতি বছরই নতুন নতুন ফ্যাশন আসে। হ্যাঁ স্যার, আমি মানছি এই বাচ্চা সঠিক উত্তর দিয়েছে, কিন্তু এমনও তো হতে পারে ওর বাবা ওকে নলেজ দিয়ে রেখেছে। জি স্যার, আমরা দুজন একদম ঠিক বলছি। স্যার,
বাচ্চাটা সঠিক জবাব দিয়েছে তার মানে এই না যে আপনি বাচ্চাটাকে চাকরি দেবেন। এইসব চাকরি তো আমাদের মতো মানুষরা করবে যারা শিক্ষিত, পড়াশোনা করেছে অনেক দূর, যাদের কাছে এক্সপিরিয়েন্স আছে। এই বাচ্চাটা ছোট একটা প্রশ্নের অ্যান্সার করেছে, তার মানে আপনি তো একে চাকরি দিতে পারেন না। জি স্যার, আমরা দুজন একদম ঠিক বলেছি। আরে আমি তো একবারও বলিনি যে আমি চাকরিটা এই বাচ্চাকে দেবো, কারণ ওর মাত্র 11 বছর বয়স। কারণ কম বয়সে কাউকে আমরা চাকরিতে রাখতে পারি না। আর তার মানে এই নয় যে আপনারা আমাকে এই বাচ্চাটার সাথে কথা বলতে দেবেন না। দয়া করে আপনারা একটু চুপচাপ বসুন। জি স্যার। জি স্যার। বাবু, তুমি খুবই সুন্দর উত্তর দিয়েছো, তুমি খুবই ট্যালেন্ট, তোমার কথা শুনে আমার ভালো লাগলো। কিন্তু এখনকার জন্য আমি সরি, আমি তোমাকে এখানে জব দিতে পারছি না, কারণ এখনো তোমার বয়স হয়নি। এই বয়সটা তো তোমার লেখাপড়া করা আর খেলাধুলা করার বয়স। আর তুমি দয়া করে এই টাকাগুলো রাখো, তুমি তোমার মা বাবাকে দেবে, তাদের অনেকটা উপকার হয়ে যাবে। তুমি এখন শুধুমাত্র তোমার লেখাপড়া আর তোমার খেলাধুলায় ফোকাস করো। আর তোমার যদি কখনো কোনো জিনিসের প্রয়োজন হয় সরাসরি তুমি আমার কাছে চলে আসবে, আমি তোমাকে সাহায্য করব। কিন্তু আমি তোমার কাছে একটা প্রমিস চাই, তুমি কখনোই কারোর কাছে আর চাকরির জন্য যাবে না। ওকে স্যার, আই প্রমিস। তাহলে তুমি দয়া করে এই টাকাগুলো নাও, তোমার মা বাবার হাতে দেবে, ঠিক আছে? না, থ্যাংক ইউ স্যার। আর তুমি অবশ্যই তোমার মা বাবার সাথে আমাকে দেখা করিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে। আর আমার কাছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ স্যার? আমি তোমার বাবাকে আমাদের অফিসে একটা চাকরি দেবো। সত্যি? হ্যাঁ, কাল থেকেই তোমার বাবা আমাদের কোম্পানিতে জয়েন করতে পারবে। তুমি কাল সকালেই তোমার বাবাকে নিয়ে চলে আসবে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, সিকিউরিটি, তুমি এই বাচ্চাটাকে ওর বাড়ি পর্যন্ত রেখে আসবে, ঠিক আছে? যাও বাবা।